একটু এখানে যেহেতু আজকে অনেকে বাংলা দেখি, একজন মা যখন কনসেপ্ট করে ইসরায়েলের মধ্যে, মানে এটা যে তাদের সন্তানেরা এত মেধাবী হয়ে গেল, এটা নিয়ে আমি যখন ভিডিওটা দেখলাম, তো একজন মা যখন কনসেপ্ট করে তখন থেকে ওই মায়ের যত্ন নেওয়া শুরু করে। কিরকম যত্ন নেওয়া? তখন থেকে সে ধর্মীয় বইগুলো পড়ে, তখন থেকে ছোট ছোট যে গাণিতিক সমস্যা আছে, অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করে, তখন থেকে গেম খেলে, ছোট ছোট বাচ্চার যে খেলনা গেমগুলো আছে সেগুলো খেলে, জটিল জটিল কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো করে, বই পড়ে, বই তখন খালি বই পড়ে, পড়তে পড়তে এখান থেকে দেখেন যে ওর কোনো চাপ নাই, বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত সে এই ডিসিপ্লিনগুলোর মধ্যেই থাকে এবং ধর্মীয় কাজগুলোর মধ্যেই থাকে এবং বইগুলো পড়ে। যখন একটা বাচ্চা মানে জন্ম হয়ে যায় তখন থেকে তার পরিচর্যা শুরু হলো। কেমন শুরু হলো? তাকে তার যে নিজের কাজগুলো যে আছে সে নিজের কাজগুলো করবে, কাপড় চাপড় ধুবে, তার খেলনাগুলো কিভাবে গোছাতে হয় গোছাবে, সে কিভাবে ভাত খাবে সে নিজে নিজে খাবে, তাকে খাওয়াই তুলে দেবে, অঙ্কগুলো করাবে, বিভিন্ন ধরনের কাজগুলো করাবে, একটা ডিসিপ্লিনের মধ্যে রাখবে। কিন্তু সাবজেক্ট ডিপার্টমেন্ট আমাদের বাংলাদেশ, এটা বাজিদ গোস্বামী ছিল। বাজিদ গোস্বামী যখন মায়ের পেটের মধ্যে ছিল, দেখা যায় যে কয় পারা হুজুর 18 পারা তার মায়ের পেটের মধ্যেই সে কোরআন মুখস্থ করছে। দেখেন ইসরায়েলিরা সেই জিনিসটাকে অনুসরণ করছে, করে কিন্তু চলতেছে। ইসরায়েল বাজিদ গোস্বামী না তো আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, রাইট, আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, তাহলে তারা ইসরায়েলরা এই জিনিসটাকে ফলো করতেছে, আর আমরা কি করতেছি? আমাদের যখন এই কনসেপ্ট হয় বা পেটের মধ্যে সন্তান থেকে, আমরা ওই শ্বশুরের গীবত করি, শাশুড়ির গীবত করি, তারপরে ননদের গীবত করি, হ্যাঁ, ঝগড়াঝাটি করি, হয়তো স্বামীর পকেট থেকে টাকা চুরি করি, হ্যাঁ, মিথ্যা কথা বলি। তাহলে এখন বলেন যে আমাদের সন্তান পেটের ভিতরে কি শিখবে? তাহলে আমাদের পরিবর্তন হওয়া দরকার। মানুষ আস্তে আস্তে সুশিক্ষিত হচ্ছে না? তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আপনারা আপনাদের সন্তানদের সামনে আরেকজনকে বিপদ করতেছেন, আপনার সন্তান কি শিখবে? আপনি মনে করেন যে ফোনের মধ্যে 10টা কথার মধ্যে 3-4টা কথা মিথ্যা কথা বলতেছেন, আপনার সন্তান পাশে আছে, আপনার সন্তান কি শিখবে? আপনি দেখা যাচ্ছে যে আপনার স্বামী চলে গেছে, বাবু এ 5 তারিখ থাকবে।